বলছে হবে না, তো আমি বলছে পার্ক স্ট্রিটে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ভালো জায়গায় দেবো। আমি জানি না আদৌ কি করবে। দরকার নেই, কেউ পারবে না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। দেখতেই পাচ্ছ মাথায় আবার তেল লাগিয়ে নিয়েছি। আই এম অ্যাকচুয়ালি এনজয়িং দিস স্পেস, যেখানে কিনা যেদিন শ্যাম্পু করি তার আগের দিন ভালো করে তেল লাগিয়ে আরামসে আমি এইভাবে ঘুরে বেড়াই। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে বাড়ি যাব, তো সবকিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অলরেডি ম্যাঙ্গোর খাবারটা রেডি করে নিয়েছি, আর দিদিকে আজকে ছুটি দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা লাঞ্চ তো বাইরেই করবো, মানে বাড়ি থেকে করবো। তো শুধু ম্যাঙ্গোর খাবারটা করে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। ওকে খাইয়ে 1 ঘন্টা ব্রেক দিয়ে তারপর ওকে নিয়ে আমরা গাড়ি করে বেরোবো। এনিওয়েজ, এখন বেডটাকে সেট করে নিই। ম্যাঙ্গোর খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই। আর সারাদিন ম্যাঙ্গোটা আমার পেছন পেছন ঘুরবে, একটা সেকেন্ডের জন্য আমার পেছন ছাড়ে না। কিরে, ওইদিকে টুংটুং টুংটুং করে লেজও নাড়ায়। যাই হোক, ওকে খাবারটা দিই। ম্যাঙ্গোর খাবার রেডি হয়ে দেখো, ওইদিকে আরেকজন দৌড়াচ্ছে। আজকে চিকেন ছিল না বাড়িতে, তাই জন্য ওকে সোয়াবিন, ভেজিস অ্যান্ড রাইস দিয়েছি। আসো মানু, খেয়ে নাও। দাঁড়াও, সর পড়ে যাবে। হ্যাঁ, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, সোয়াবিন দিয়েছি বলে কিনা মুখ করে দাঁড়িয়ে আছে। দেখো, ওর এভরিডে চিকেন চাই না, খেয়ে নিচ্ছে, ভালো আছে। ম্যাঙ্গো জানো তো এই ব্যাপারটা আছে, ওকে যদি আমরা মানে সোয়াবিন দিয়ে দিই তো প্রথমে একবার একটুখানি তাকাবে, তাকে একটা লুক দেবে যে চিকেন নেই আজকে, ভেজ কেন, এরকম একটা লুক দেয়। তারপরে সে পুরোপুরিভাবেই খেয়ে নেয়, এই না যে নষ্ট করে, ভালোভাবে পরিষ্কার করেই খেয়ে নেয়। প্রথমে একটুখানি তার লুক দিতে হবে, একটুখানি স্যাড ফেস একটা করে আমাদেরকে দেখাতে হবে। এই দিকে ম্যাঙ্গো পুরো অমিতের মতন হয়েছে। আমি রেডি হয়ে নিয়েছি, ব্যাগও গোছানো হয়ে গেছে, সব ল্যাপটপ চার্জার সব নিয়ে নিয়েছি, স্যালনে যেতে হবে। উপরে এত কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে না যে ব্লগ করা যাচ্ছে না। যাই হোক, এখন আমরা বেরাচ্ছি। দেখে নাও, আর একজন ফুললি রেডি ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, দাঁড়া, সব করে দিচ্ছি তোকে। দেখো, নিজের ওর বেল্ট দেখে নিজে নিজে টানছে। এখন না বাবা, দাঁড়াও, বাবা করিয়ে দিচ্ছে। তাই অমিত গিয়ে আগের থেকে গাড়িটা নিয়ে চলে এসছে, সো দ্যাট ম্যাঙ্গো ভিজে না যায়। ভিজে যাবি, বৃষ্টিটা কমে গেছে যদিও। চলো চলো, বাদলের এক শেষ। উঠে গেছি আমরা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব একটা বৃষ্টি না। আজকেও ওরকম হতে পারে রে, বাড়ি গিয়ে দেখবো ওখানে পুরো রোদ্দুর। না, মা বললে ওখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি, তাহলে আজকে সব জায়গায় একই ওয়েদার। চলো, লেটস গো ম্যাঙ্গুলি। এই দেখো, আমরা এখন হলিডে ইনের পাশ থেকে যাচ্ছি। আর হলিডে ইনটা হট করে তোমাদের কেন দেখাচ্ছি, কারণ মোস্ট প্রবাবলি এই উইকের এন্ডে বা নেক্সট উইক এখানে আসবো। এখানে না অনেক জায়গায় যেতে হবে, ভেন্যু খোঁজা শুরু করতে হবে। আজকে সকালবেলায় ভাই ফোন করেছিল, ফোন করে বলছে দিদি ভাই তুই একটু টাইম বার কর, তুই আর অমিত দা তো যাচ্ছি কি না। অমিত দার তো হবে না শনি রোববার বাদ দিয়ে, বাট আমি তাও চেষ্টা করবো, কারণ এই কদিন আমি একটা নিজের পার্সোনাল কাজে খুব ব্যস্ত ছিলাম। তো বলছে না না কর লেট হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু অগাস্টের মধ্যে সব কমপ্লিট করতেই হবে, তারপরে কিন্তু ব্যস্ত আছি আমি। তো দেখা যাক কবে আমরা ভেন্যু সার্চিং এ বেরাই। তুই একটা ভেন্যু চুজ করে রাখতে পারিস তো অমিত? আমার চুজ করারও টাইম নেই। তুই নিজের বিয়ের সময় চুজ করেছিলি? সে তো তোর উপর দিয়েছি, এবার তোর দায়িত্ব। হ্যাঁ, আমার সময় চুজ করেছিলাম। কোনটা? যেটা হয়েছে আমাদের বয় স্কাউট ক্যাম্প প্লাস ইম্পেরিয়াল ব্যাংক, ওই দুটোই চুজ করেছিল। বাট আমরা এমনি ভেন্যু সার্চে বেরিয়েছিলাম, এই যে টুকটাক গুলো বেরিয়েছিলাম না, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতাম, স্মৃতি ব্যাংকুয়েট, ওই সব জায়গায়। ভাবো, ওই ব্লগগুলো থেকেই আমাদের এই চ্যানেলটা শুরু হয়েছিল, এন্ড দেখতে দেখতে 5 বছর হয়েও গেল। আমি কালকে অমিতকে বলছিলাম, মনে আছে আমরা স্মৃতি ব্যাংকুয়েটে গেছিলাম? বলে হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ, কিভাবে সময় চলে যাচ্ছে। আজকে রাস্তায় কি পরিমাণ যে জ্যাম পাচ্ছি কি বলবো। আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে বলেই না এত বেশি জ্যাম হচ্ছে। সব ম্যাঙ্গো একমাত্র যে এনজয় করছে, দেখা যাচ্ছে হাসছে। Don't know what it is.
গেছি বাড়িতে। এখন বৃষ্টিটা আবার একটু বেশি পড়ছে, ম্যাঙ্গো কিনে দৌড়াতে হবে। দেখে নাও কাকু এসে গেছে, দেখো কিভাবে তাকিয়ে গেছে। কি দেখছে নিস বলতে পারি? ছাতা দেখছে। ছাতা দেখলেও ভয় পেয়ে এক্ষুনি ইয়ে করলো বলে। আজকে আমাদের দিদি সকালবেলা ছাতা নিয়ে এসেছে, দেখে ভাও 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 হচ্ছিল। বৃষ্টিতে ভিজে আবার আরেকজন আনন্দ পাচ্ছে, নরম করে আবার জল শেক করছে। দেখো বাদরকে নিজের পুতুলটা নিয়ে মাসিকে দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে পুতুলটা। সব দিকে এখন দৌড়ে বেড়াবে। দেখে নিচে মাসি তোর পুতুল। বস চুপ করে, চুপ করে বসো। এই দেখো কাকু ছাতি নিয়ে এসছে, কিরকম ভয় পাচ্ছে দেখো। ছাতিতে ভয় পাচ্ছিস? পেয়ে যাবো কিন্তু। ছাতি নিয়ে এসছে, ছাতি। এই দেখো ছাতিতে কিরকম ভয় পাচ্ছে। সবে আমি ব্লগ শুরু করেছিলাম যে এখন আমরা সবাই খেতে বসছি। কাকু বলছে খেতে বসছি, খাওয়া হয়ে গেছে, তোমার হাত কিছু ধুচ্ছি বাকি। আমি। হ্যাঁ কাকু হাতও ধুয়ে নিচ্ছে, এখন শুধু আমারটাই বাকি আছে। আজকেও রিয়াঙ্কা সবার লাস্টে এখন খেয়ে উঠছে। আস্তে আস্তে রিয়াঙ্কা একদম টাইম নিয়ে খায়। আস্তে আস্তে খাই, বুঝতে পারি না? কত বাজারে চু করিস তুই? 32 32 টাইমস। আর ম্যাঙ্গো কতবার চু করিস? 0 টাইমস। হ্যাঁ সত্যি হট করে গিলে নেয়। গিলে না, সব যা পাবে তাই গিলে নেবে। সেই দিন ওই যে দিলাম না শাড়িটা, ওই যে কালার লেগে গেছে, নিয়েছে ফেরত দিচ্ছে কদিন। আরে তোমরা সবাই জানো না আমার এই শাড়িটা, যে আমার কাঞ্জিবরম শাড়ি পরে দাগ লাগিয়ে দিয়েছিল, তারপর বললো না আপনারা নিয়ে আসেন ঠিক করে দেবো। কতদিন হয়েছে বলো তো? 3 মাস হতে ছিল। 3-4 মাস হয়ে গেছে, এখন ফোন করে বলছে ওটা হবে না, তাও নিজেরা ফোন করেনি। কি বললো যে মানে কোনো ফোন করে কোনো ইনফরমেশনই দেয়নি। লাস্টে অফিস ফোন করেছে, তখন বলছে হবে না। বলছে ওখানে নাকি ঘামের দাগ। একটা কথা বলো, শাড়ি পরলে ঘামের দাগ তো হতেই পারে, মানে ওটার জন্য ওরা নাকি যে মানে লিকুইডটা দিয়েছে। আরে ঘাম ক জায়গায় লাগবে? 5 জায়গায় ঘাম লাগে। 5 জায়গায় ঘাম লাগে, এটা আমি তো বিষয়টা ঘামাই না। ইঞ্চির মধ্যে কি করে ঘাম লাগে? ওটাই তো বলছে, ওটাই তো বলছে। আর দেখো অত ভালো শাড়ি যদি এরকম যায়, কিরকম গায়ে লাগে হবে না। না বলছে হবে না, তো আমি বলছে পার্সিটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে ভালো জায়গায় দেবো। আমি জানি না আদৌ কি করবে। না না দেওয়ার দরকার নেই, কেউ পারবে না তো। ওই তো আজকে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই আমরা একটুখানি ঘুমাই দুপুরবেলা। এটা আমাদের এখানে রুটিন, আমি বাদ দিই, কারণ আমার একটুখানি স্যালনে যেতে হবে, কাজ আছে। আমি ঘুমাতে চাই না এখন, তো ভাবছি যাই তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে চলে আসি। বুঝেছো? জামাটা চেঞ্জ করো, ভালো করে ঘুমিয়ে নাও। ঠিক আছে, বাই বাই। বাই। আর ম্যাঙ্গুলিও ঘুমিয়ে পড়ো, ম্যাঙ্গুলি ঘুমিয়ে পড়ো, ওকে? আমি এখন বেরাচ্ছি, ল্যাপটপের ব্যাগটাও নিয়ে নিয়েছি। এখন আমার ল্যাপটপটা অনেকটা হালকা হয়ে গেছে। আগে যে ল্যাপটপটা ছিল না, ডেরের মারাত্মক ভারী ছিল। আর এখান থেকে একটুখানি আগে গেলেই সামনে হলো অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরলে ডাইরেক্ট আমার সালাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এবার ছাতি আর ক্যারি করলাম না, এই তো অটো ধরেই চলে যাব। তো ঠিক আছে, আসার সময় যদি বেশি বৃষ্টি পড়ে তখন অমিতকে ডেকে নেবো। এসে গেছি আমি স্যালনের সামনে দেখি লাকিদের আমার আমাকে হাত দেখাতে, যে হ্যাঁ আমি আসছি আমি। বাই দ্য ওয়ে তোমাদেরকে যে অফারটা দিয়েছি, যেটা কিনা 1 সপ্তাহ আছে, তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে নেলে আছে, হেয়ারে আছে, সব কিছুতে আছে। 100 টাকার ভিডিও যদি করো তাতেও কিন্তু 50% অফ পেয়ে যাবে, 40% ইনস্ট্যান্ট, 10% ক্যাশব্যাক। এখন ভেতরে যাওয়া যাক। Don't know what it is. সবাই তোমরা অফারটাকে অ্যাভেল করছো, অনেকেই আজকে চলে এসছো অলরেডি, যারা কিনা আসেনি চলে আসতে পারো। আমি উপরে যাবো, একটুখানি ওয়্যাক্সিং করবো, অনেকদিন আমার ওয়্যাক্সিং করা হচ্ছে না, প্লাস ট্যানও হয়ে গেছে। তো ওয়্যাক্সিং করলে ট্যানটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো উপরে যাওয়া যাক। উপরে এসেছি, তো ম্যাম এখন পেডিকিউর করাচ্ছে। আপনি এখানে আসেন প্রায় সময়? একদম কেমন লাগে এখানে সার্ভিস? ভীষণ ভালো লাগে আপনাদের সার্ভিস। আমি এখানে না, আমি বাইরে আসামে, আচ্ছা। তবে এটা নিচে আমি আর আছে ফ্ল্যাট। আমি যখনই আসি আপনাদের সার্ভিস নিতে চলে আসি। আপনাদের প্রত্যেকটা সার্ভিস আমার এত ভালো লাগে, খুব পছন্দ হয় আমার, মানে ভীষণ রিলিফ ফিল করি। থ্যাংক ইউ ম্যাম, আমার খুব ভালো লাগে। এটা মানে অ্যাকচুয়ালি খোঁজ, মানে যেহেতু এটা নিচে বলে আপনি দেখতে পেরেছেন। আমার যেহেতু এটা নিচে তাই আচ্ছা। আমি ফার্স্ট এসে একদিন পেডিকিউর করেছিলাম। আচ্ছা। দেন তারপর থেকে আপনাদের প্রত্যেকটা সার্ভিস আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম। আপনাদের স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। থ্যাংক ইউ ম্যাম। যেহেতু তোমাদের বললাম এখন একটুখানি ওয়্যাক্সিং করাবো। আর এই রুমটা হচ্ছিল, এটা ফেশিয়ালের জন্য ইউজ হয় অ্যান্ড ওয়্যাক্সিং এর জন্য ইউজ হয়। বিউটি আজকে ওয়্যাক্সিং এ হেল্প করছে, আর পুরো ট্যানটাও রিমুভ হয়ে গেছে, প্লাস একদম স্মুথ স্কিনও হয়ে গেছে। বিউটি স্কিনটা আজকে এত সুন্দর গ্লো করছে, আমি তাই বলছি। বিউটি কি করেছে? বলছে হাইড্রো ফেশিয়াল করেছি। তোমরা করেছি ভালো, সত্যি স্কিনটা গ্লো করছে। আমি বিশেষ করে এমনি তোমাকে বলছি, ফেশিয়াল তো ভালো। হাইড্রা ফেশিয়ালে একবারে যে ট্যানটা রিমুভ হয়, হ্যাঁ। সেটা অন্যান্য ফেশিয়ালে অতটা হয় না। একবার অন্যান্য ফেশিয়াল হয়তো 3টে সিটিং নিতে হবে, বাট হাইড্রা ফেশিয়ালে একটা সিটিং এ
সেই এফেক্টটা আসে। হ্যাঁ, এফেক্টটা আসে। খুব সুন্দর, সত্যি বলছি, মানে এটা কোনো প্রমোশন না বা এমনি বলার জন্য বলছি না, সত্যি স্ক্রিনটা খুব ভালো লাগছে গো দেখতে। এখন হচ্ছে হলো আমার মিটিং টাইম, ল্যাপটপ নিয়ে চলে এসেছি। এটা একদম বোরিং পার্ট, তোমাদের কিছু দেখানোর নেই। টাইম ল্যাপসে দিয়ে আমি এই মিটিংটা ফটাফট সেরে নিচ্ছি। সরব রেডি? দেখে নাও, ও হচ্ছে আমাদের মার্কেটিং হেড। বসে যাও। I don't know what it is. আমাদের মিটিং চলছে, বাট আমি এখানে ভেবেছিলাম যে নেলসটাও চেঞ্জ করবো, তাই জন্য এখানে নেলসটা চেঞ্জ করছে, এখানে দেখে নাও মিটিংটাও চালিয়ে যাচ্ছি। ও আজকে এসছে তোমাদের, তো তোমরা জানো যে অফার চলছে, তো অফারটা ইউজ করে অলরেডি চলেও এসেছে। কি করছো তুমি আজকে? বোটোপ্লাস্টিও করাচ্ছি। আজকে বোটোপ্লাস্টি আর ন্যানোপ্লাস্টির ফ্যান অনেক বেশি হয়ে গেছে। আমি আগের বারও পুজোর সময় বোটোপ্লাস্টি এখান থেকেই করিয়েছিলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, তাই আমি আবারও অফারটা পেয়ে ভালো চলে আসি। আচ্ছা, এটা কি তোমার বোন? তো ওর বোনও এসছে, আর ও এখন কনফিউজ আছে যে একটা জিনিস করাবে, সেটা হচ্ছে ইয়ার পিএসসি। তোমার আছে করা? না, ও আমার এক্সপিরিয়েন্স দেখে তারপরে এখন মানে শিওর হয়ে গেছে করাবেই? হ্যাঁ, আমি করাবো এটা শিওর। ওর বার্থডেতে ও নিজেকে এটা গিফট দিচ্ছে। ইয়ার পিএসসি একটাই করবে? না, দুটো তো করবো, একদম ছোট। এখানে আমি তোমাদেরকে ক্লিপিং শেয়ার করে দেবো, দেখে নাও কেমন লাগছে দেখতে। তো ওর পিয়ার্সিং করা হয়ে গেছে, ব্যথা লেগেছে গো? না না, একদম কিছু লাগেইনি, আমি এক্সপেক্ট করছিলাম লাগবে। আমি নিজে ভয়তে থাকি, ভাবি কি ব্যথা লাগবে, তো একবার দেখিয়ে দাও কেমন লাগছে। এই দেখো, এইটা করেছে, দু সাইডেই করেছে, মানে দুকানেই করেছে, সুন্দর লাগছে দেখতে। তোমার বার্থডে সামনে বলছিলে? 21 জুলাই। ও তাই জন্য বার্থডে গিফট নিজেকে দিলে, ভালো লাগছে। I don't know what it is, but it's been like this ever since we. সো আজকে আমি পশ পনিয়াবে এসেছিলাম। বোটোপ্লাস্টির উপরে যে অফারটা ছিল ওটা আমি আজকে নিয়েছি, আর আমার খুব ভালো লাগছে। একটা হেয়ার কাটও নিয়েছি, দুটোই খুব 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 সুন্দর হয়েছে। সো আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য। খুব সুন্দর, ওদের সার্ভিস, বিহেভিয়ার, সব ইচ অ্যান্ড এভরিথিং আমার খুব ভালো লেগেছে। আমি পিয়ার্সিং করেছি আজকে, আর ওদের একটা অফার চলছে এখানে 40% ডিসকাউন্ট। তো আমার পিয়ার্সিংটা করেছি, আমার খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম করেছি, আমার ফেসে যাতে খুব ভালো লাগছে, এবং সার্ভিসও খুব ভালো হয়েছে। তো এটা আমার পিয়ার্সিং খুব সুন্দর, যে দোকানেই করেছি আমি। আমি এখন এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন ডাইরেক্ট বাড়ি যাচ্ছি। যেরকম তোমাদের বললাম অফার চলছে, তোমরা যবে ইচ্ছা আসতে পারো, সানডে অবধি আছে অফারটা। এখন দেখি কোথাতে টোটো পাচ্ছি। আজকে বৃষ্টি বেড়ে গেছে, তো অটোও পাচ্ছি না, টোটোও পাচ্ছি না, শুধু ভ্যান আছে। ভ্যানে যেতে অনেক টাইম লেগে যাবে, একটু হেঁটে আগে গিয়ে দেখছি যদি কিছু পেয়ে যায়। Don't know what it is, but it's been. লাস্টে গিয়ে আমি একটা অটো পেয়েছিলাম, চলে এসেছি। এত মাথা গরম হয়েছে না বাড়ির সামনে এসে, কি বলবো। আমি জাস্ট ক্রস করছিলাম, হট করে একটা কুকুর ছিল আমার পাশে দিয়ে যাচ্ছে। একটা লোক একটা সরু কঞ্চি নিয়ে এসে কুকুরটাকে এমন জন্য মারলো না, পুরো কঞ্চিটা ভেঙে গেল। আমার বহুত মাথা গরম হয়েছে। শ্বশুরবাড়ি পাড়া বলে আমি আর কিছু বললাম না। তারপর ওইদিকে হাত টাতে গেছিলাম, ওই কুকুরটাকে খুঁজে বিস্কিট খাইয়ে আসলাম। এখানে দিদার কাছে এসে দিদাকে বলছিলাম, জানো দিদা এরকম হয়েছে। দিদাও হাসছে, বলছে কি করবি, নানা রকম লোক হয়, কিছু করার নেই। দেখে নাও, এখানে ম্যাঙ্গো শুয়ে যে ঘরের দিক তাকিয়ে রিয়াঙ্কা এসে গেছে, যেন বুঝতে পারছে না, এখন বুঝবে। কি হয়েছে নাকি এখানে? কি? আমি আসছি না, এবার অটো থেকে নেমেছি। হ্যাঁ বাবা, মামা এসে গেছে। অটো নেমে আমার পাশে একটা কালো কুকুর যাচ্ছিল, কখন একটা লোক এত বড় একটা কঞ্চি দিল, এরকম আমার মাথায় এত জনে মেরেছে, পুরো কঞ্চিটা ভেঙে গেছে। আমার এত মাথা গেল, শ্বশুর বাড়ির পর আমি কিছু বললাম না ওনাকে। আমি হেঁটে এসে তারপর সেই কুকুরটাকে খুঁজে বিস্কিট খাইয়ে আসলাম। কুকুরটার চোখের ছানি মতনও হয়ে গেছে। কিরকম শয়তান না ভাবো পৃথিবীতে। আছে, এরকম ঠিক আছে। হয়তো কিছু করছে, তুমি ছু 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 করে ছাড়িয়ে দেবো, মানতে পারি। এত পঞ্চিনে এমন জোরে মারলো না, পঞ্চিনে দুভাগ হয়ে গেল। ঠিক আছে, চাকরি খাই দিয়েছিস তো? খাইয়ে দিয়েছি, আরো 4টা কুকুর পেয়েছি, তাদেরকেও খাইয়ে দিয়েছি। ভালো করেছিস। মানু চল বাবা। মানু কাজ দেখাচ্ছে তোকে, যে কত কাজ ওর, ওই দেখ। না বাবা, গল্পে বসে গেছে, এখন আমি বলছি লেট হয়ে গেছে, যেতে হবে আমাদের, চলো। আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি আমি। কেন? একটা কারণ আছে। এখন আমার আর কাকিমার সব গল্প চলছে, সামনে একটুখানি শপিং এ যাওয়ার আছে, কি কিনবো না কিনবো এইসব চলছে। কিসের শপিং? বলা যাবে না, এটা মেনু ব্যাপার, তোকে বলা যাবে না, তাই না কাকিমা? কিন্তু ম্যাঙ্গো কি করছে আমি মাঝখানে? অলরেডি বলে দিয়েছি কি রিকোয়ারমেন্ট আছে। এটা যদি আমি কাকুর সামনে বসে বলি, তাহলে আমাকে এক করে ধাবত দেবে, চুপ করো কিচ্ছু না। অলরেডি সকালে আমাকে একবার ধাবত দিচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কটা বাজে? 9:20 হয়ে গেছে। তো অমিত বলছে নাকি লেট হয়ে যাবে রিয়াঙ্কা,
চলো আমরা এখন আবার বেরাই। তো আমি এখন এখান থেকে আবার বেরিয়েছি, সারাদিন শুধু দৌড়েই যাচ্ছি আমি। এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এইদিকে ম্যাঙ্গোকে গাড়িতে ওঠানো হয়ে গেছে। I don't know what it is, but it's been like this ever since we kissed. বাড়ি এসে গেছি, এখন একটুখানি ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হয়ে পাখাটা সুইচ দিয়ে দিয়েছি, কি লাইট, হ্যাঁ ফ্রেশ হয়ে নি। তারপর আমার অমিতের আর ম্যাঙ্গোর খাবারটাও রেডি করে নি। কি রে, কি করছিস তুই এখানে? কি করে জানো তো, আমার গার্ডারগুলোকে খোঁজে। চোর হয়েছিস তুই, চোর। জানি না আজকে স্যালনে তোমাদের নোকটা দেখিয়েছিলাম কিনা, বাট হ্যাঁ এরকম একটা কালার করেছি। আর এই ফার্স্ট টাইম আমার লাইফে যে আমি এরকম টাইপের কালার করলাম। ইউজুয়ালি আমি নিউট্রাল টোন বা একদম মানে বেসিক ন্যাচারাল কালার টাইপেরই রাখি, বাট হ্যাঁ ডার্ক কালারও খারাপ লাগছে না। পায়েও আমি ম্যাচিং করিয়েছি। আমি একদম হালকা কালারে কেন জানো তো নেল পলিশ সবসময় রাখি, কারণ না অনেক সময় ব্র্যান্ডের শ্যুট থাকে, আর ব্র্যান্ডের শ্যুটে না বলেই দেয় যে নিউট্রাল কালার, পেস্টেল কালার, হালকা পিঙ্ক। তো সেই জন্য আমার সবসময় ওরকম কালারের নোক রাখতে হয়। তাই আমি ভাবলাম যে আপাতত এই উইক তো আমার সেরকম কোনো শ্যুট নেই অ্যালাইন, তো ভালো করে নিই, পরে যদি কিছু প্রবলেম হয় তখন আবার গিয়ে চেঞ্জ করিয়ে নেবো। আই হোপ প্রবলেম হবে না, এটা আমি অনেকদিন রাখতে পারবো। আজকে আর আলাদা করে ডাল আর ভাত করলাম না, ভাবলাম যে একবার খিচুড়ি করে নিই, ইজিও হবে, প্লাস বাইরে বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টি ওয়েদারে একটু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো হ্যাঁ খিচুড়ি, তার সাথে হচ্ছিল ঘি, আর অমিত এর জন্য একটা ডিমের অমলেট করবো। গাইজ আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড অলসো একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কাছে যদি কোনো ভালো ড্রাই ক্লিনারের নাম্বার থাকে, তোমরা আগেরবারও শেয়ার করেছিলে, বলেছিলে মধ্যগ্রাম বলছি, সরি বাগুইহাটিতে একটা নাম্বার দিয়েছিলে, বাট তাও তোমাদের কাছে যদি এরকম একজনের নাম্বার থাকে যে একদম শিওর যে ওই দাগটা তুলে দেবে, তাহলে প্লিজ আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিয়ে দিও। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই।